একেবারে উৎসবের লাস্ট ল্যাপে এসে দাঁড়িয়েছি আমরা, অর্থাৎ নবমীর বিকেল। আর নবমীর বিকেল মানেই জমজমাটে ভিড়, পাহাড় থেকে শুরু করে মণ্ডপ, প্রত্যেক জায়গায়, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, কলকাতা হোক বা জেলা, সর্বত্র কিন্তু একেবারে মণ্ডপমুখী প্রত্যেকেই। আর এর মধ্যেই আমরা জানি যে পূর্বাভাস ছিল বৃষ্টি, উৎসবের লাস্ট ল্যাপেও বৃষ্টি অসুর। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, ছাতা নিয়েই কিন্তু চলছে প্যান্ডেল হপিং, অর্থাৎ বৃষ্টি কিন্তু কোথাও না কোথাও দমাতে পারবে না বাঙালিকে। ছাতা নিয়েই চলছে প্যান্ডেল হপিং। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, আমরা জানি যে একটা পূর্বাভাস ছিল, অর্থাৎ নিম্নচাপের পূর্বাভাস ছিল, যে আমরা জানি যে উৎসবের লাস্ট ল্যাপে এসেই বৃষ্টি হবে। সেক্ষেত্রে ঠিক কি কি পূর্বাভাস রয়েছে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির আপডেট আমরা পাচ্ছি? প্রিয়াঙ্কা, লাস্ট ল্যাপে যে প্রচারের ঝড় বা যে দর্শকদের প্যান্ডেল হপিং এর যে ঝড়, সেই ঝড় আসার আগেই ট্রেলার দেখিয়ে দিচ্ছে নিম্নচাপের টুকরো মেঘের বৃষ্টি। ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিতে বেশ কয়েক জায়গায় মণ্ডপের আংশিক ক্ষতি হয়েছে এবং এই দুর্যোগ আরো বাড়বে। অর্থাৎ এটা ট্রেলার যদি হয় তাহলে নিম্নচাপ ও গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে বলে অনুমান দিয়েছে আবহাওয়া বিজ্ঞানীরা। এবং সেই নিম্নচাপ মধ্যেই মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, পরিণত হবে এবং তারপর অতি গভীর নিম্নচাপে ওড়িশার স্থলভাগে প্রবেশ করবে। তার যে প্রভাব, তার প্রভাব সবথেকে বেশি করবে পূর্ব মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর, এই তিন জেলাতে সব থেকে বেশি পড়বে। এবং তারপর উপকূলের জেলাগুলি অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাতেও ভালো প্রভাব পড়বে। অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া, ঝোড়ো হাওয়া, কোথাও 40 থেকে 50, কোথাও বা 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে, অর্থাৎ উপকূলের তিন জেলাতে কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামীকাল এবং পরশু, অর্থাৎ দশমী এবং একাদশী, এই দুদিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এবং তারপর যে অতি ভারী বৃষ্টির পরেও উত্তরবঙ্গে একাদশী ও দ্বাদশীতে অতি ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ এই যে দক্ষিণবঙ্গের দুর্যোগ, সেটা উত্তরবঙ্গেও আগামী কাল থেকেই শুরু হয়ে যাবে এবং একাদশী দ্বাদশীতে তার যে প্রভাব সেটা অনেকটা বেশি থাকবে। উত্তরবঙ্গের ওপরের দিকের যে পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। তার সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে। মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, রবিবার পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে বলে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞায় জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। প্রিয়াঙ্কা, অর্থাৎ আমরা জানি, যেমনটা শুনলাম, যে একটা এই আমেজ, একটা প্রভাব থেকেই যাবে, কারণ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, ছাতা নিয়েই প্যান্ডেল হপিং এবং বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কলকাতার দিকে আমরা নজর রাখবো, কিন্তু তার আগে একবার কোচবিহারের ছবিটা আপনাদের দেখায়। নবমীর সকালেও বৃষ্টি কোচবিহারে, দক্ষিণ খাগড়াবাড়িতে। দেখুন সেখানে কিভাবে ভেঙে পড়েছে লাইটের গেট, যার জেরে জাতীয় সড়কে দীর্ঘক্ষণ বন্ধ যান চলাচল। কোচবিহারের ছবিটা আপনাদের দেখালাম, আর এবার আমরা সরাসরি নজর রাখবো আলিপুরদুয়ারের দিকে। আলিপুরদুয়ার, সেখানেও সকাল থেকেই বৃষ্টি, ছাতা নিয়েই চলছে প্যান্ডেল হপিং। আশঙ্কা ছিলই, আমরা জানি যে বৃষ্টির আশঙ্কা ছিল, বৃষ্টির পূর্বাভাস ছিল, এবং সেই পূর্বাভাস মেনে সকাল থেকেই কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে, যার জেরে ছাতা নিয়েই প্যান্ডেলে যেতে হচ্ছে বাঙালিদের। আর আলিপুরদুয়ারের পর এবার বসিরহাটের ছবিটা আপনাদের দেখায়, সেখানেও তুমুল বৃষ্টি, নবমীতেও বৃষ্টি অসুর, এবং বৃষ্টির জেরে কিন্তু এখানে আবার শুনশান মণ্ডপ। কোথাও ছাতা মাথায় দর্শনার্থীরা, কোথাও আবার বৃষ্টির জেরে শুনশান মণ্ডপ। আর এবার জলপাইগুড়িতে একটু নজর রাখি, বিভিন্ন জেলার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। জলপাইগুড়ি, সেখানেও তুমুল বৃষ্টি জলপাইগুড়িতে, যার জেরে নবমীতেই লাটাগুড়ি চালসা জাতীয় সড়কে গাছ ভেঙে বিপত্তি। মালবাজারে সেখানে ঝড় বৃষ্টিতে ভাঙলো আলোর গেট, ওদলাবাড়ি, বিধানপল্লী, সর্বজনীনে বিপত্তি। দেখুন কিভাবে রাস্তার মধ্যে গাছ ভেঙে পড়েছে, যার জেরে কিন্তু যাতায়াতে ব্যাপক প্রভাব পড়েছে।
আর এবার রায়গঞ্জের দিকে নজর রাখছি। এখানেও রাতভর ব্যাপক বৃষ্টি এবং বৃষ্টিতে মণ্ডপের একাংশ ভেঙে বিপত্তি। যে ছবি আপনাদের দেখাচ্ছি, পূর্বাশা ক্লাবে নতুন প্রতিমা এনে চলছে পুজো। জেলার বিভিন্ন ছবি আপনাদেরকে দেখালাম, জেলার পাশাপাশি আমরা নজর রাখবো কলকাতাতেও। নবমীর দিন দুপুরে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি। আমরা ধর্মতলার দিকে নজর রেখেছি, সেখানেও দেখুন একেবারে ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি। প্রতিনিধি প্রীতি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রীতির কাছে যাব। প্রীতি, নবমীর শুভেচ্ছা তো তোমাকে জানাচ্ছি, এবং পাশাপাশি একেবারে ছাতা মাথায় তুমি দাঁড়িয়ে পড়েছো। প্রত্যেক দর্শনার্থী তারাও নিশ্চয়ই এখন ছাতা নিয়েই মণ্ডপমুখী। প্রিয়াঙ্কা, তোমাকে প্রথমে শুভ নবমী, কিন্তু কোথাও গিয়ে বাঙালির মন খারাপ, কারণ একদিকে যখন পুজোর শেষ দিন বলা চলে আক্ষরিক অর্থে নবমীকে, তখন অন্যদিকে এই যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপের প্রভাবে একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। এবং তুমি জেলার বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছিলে, ঠিক যেমন কোচবিহার থেকে, জলপাইগুড়ি থেকে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে যেখানে একই ছবি দেখা যাচ্ছে, ঠিক একই ছবি কিন্তু কলকাতা শহরেও দেখা গেছে। ঠিক কিছুক্ষণ আগে 10 থেকে 15 মিনিট আগে মুষলধারে বৃষ্টি পড়ে, এবং যার জেরে এই যে জনজোয়ার তৈরি হয়েছিল একটা কলকাতা শহরের মধ্যে, তা কিছুটা ভাটা পড়তে দেখা যায়। এবং স্বাভাবিকভাবে বৃষ্টির মধ্যেও ছাতা মাথায় দিয়ে, যেহেতু পুজোর শেষ দিন, তাই বাঙালি কিন্তু এই দিনটাও নষ্ট করতে চান না। স্বাভাবিকভাবেই রাস্তায় বেরিয়ে পড়েছেন। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এবং নিম্নচাপের জেরে এই বৃষ্টি বাড়বে এমনটাই বলছে হাওয়া অফিস। স্বাভাবিকভাবেই বৃষ্টির জেরে একটু যখন মন খারাপ, তখন অন্যদিকে মা চলে যাচ্ছেন হাতে মাত্র একটা দিন, তার মধ্যেও ঠাকুর দেখার যে ভিড় বা ঠাকুর দেখার যে ইচ্ছে, সেটাও কিন্তু রয়েছে বাঙালির মধ্যে। প্রিয়াঙ্কা, একেবারেই। পাশাপাশি নিউ টাউনের ছবিটাও আপনাদের দেখায়। নবমীর দিন দুপুরে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিতে নিউ টাউনের সাপুরজি আবাসনের কাছে মেন রাস্তার উপরে বাঁশের গেট ভেঙে পড়ল। একটি 4 চাকা গাড়ির উপরে হঠাৎ অস্থায়ী বাঁশের গেট ভেঙে পড়ে। ঘটনাস্থলে টেকনোসিটি থানার পুলিশ। আর নজর রাখবো এবার জলপাইগুড়ির দিকে। জলপাইগুড়ির মালবাজারে ফের হরপা বান। নবমীর দুপুরে মাল নদীতে হরপা বান। মাল নদীর বিসর্জন ঘাটে কাজ করছিলেন মালবাজার পুরসভার কর্মীরা। ঠিক সেই সময় নদীতে হরপা বান। আমাদের মনে আছে ঠিক 2022 সালে কিভাবে দশমীর রাতে মাল নদীর হরপা বান আচমকায়, সেখানে মৃত্যু হয় 8 জনের। সেই আতঙ্ক এখনো রয়েছে, এবং সেই আতঙ্কের পাশাপাশি দেখুন 2022 সালের সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, যখন দশমীর রাতে মাল নদীতে আচমকায় হরপা বান আসে, সেই সময় মৃত্যু হয় 8 জনের। 2022 সালের ঘটনা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবং আজ আরও একবার হরপা বান মালবাজারে আচমকাল। জলপাইগুড়ির মালবাজারে ফের হরপা বান। নবমীর দুপুরে মাল নদীতে হরপা বান আচমকায়, এবং সেই সময় নদীর বিসর্জন ঘাটে কাজ করছিলেন মালবাজার পুরসভার কর্মীরা। মহোৎসবের একেবারে শেষ লগ্ন, শেষ ল্যাপে এসে দাঁড়িয়েছি আমরা। প্রাণের পুজোর মহানবমী, শক্তি আরাধনার পুণ্যতিথিতে শাস্ত্রমতে নবমীর পুজো, পুষ্পাঞ্জলি, আরতি। তবে মহাপুজোর তার মাত্র একটা দিন, ফলে স্লগোভারে চালিয়ে খেলছে বাঙালি। এখন প্রত্যেকেই মণ্ডপমুখী। বৃষ্টি হোক না তাতে কি, ছাতা মাথায় তো দর্শনার্থীরা তারা পৌঁছে গিয়েছেন সেজে গুজে। আর আমার পোশাক সৌজন্য প্রিয় গোপাল বিষয়। জমজমাট শহর থেকে জেলা। তবে এই মুহূর্তে আমরা একবার শ্রীভূমির দিকে নজর রাখি। সরাসরি শ্রীভূমির ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। শ্রীভূমি অর্থাৎ মহালয়ার দিন থেকেই আমরা দেখেছি উপচে পড়া ভিড়। সেই শ্রীভূমিতে নবমীর ঠিক বিকেল গড়িয়ে যখন সন্ধে হবে, ঠিক তার প্রাক মুহূর্তে ছবিটা কেমন। সান্নিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সান্নিকের কাছে যাব। সান্নিক, আরো একবার তোমাকে আমি নবমীর শুভেচ্ছা জানাবো। এবং তুমি দুপুর থেকে আমাদের যে ছবিটা তুলে ধরছিলে, অর্থাৎ একেবারে ছাতা মাথায়, তখন রোদকে উপেক্ষা করে প্রত্যেকে পৌঁছে যাচ্ছিলেন। আর এখন তো একটা বেশ কিছু জায়গায় বৃষ্টিও হচ্ছে। এখানকার ঠিক কি ভিড়ের ছবি দেখছো? একেবারে প্রিয়াঙ্কা, প্রথমে তোমাকে এই বিষয়টাই বলি, কেননা আগের বারও তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল, শেষবারে এই কথাটাই হচ্ছিল যে আকাশে এতটাই রোদ, আকাশ পরিষ্কার, সবাইকে হাতে ছাতা নিয়ে সেই রোদের থেকে বাঁচতে হচ্ছে। এখন আকাশ পুরোপুরি মেঘলা, কিন্তু তাতে কোথাও গিয়ে তোমাকে দেখাবো যে জনস্রোত, সেই জনস্রোত কিন্তু কোথাও কমেনি। এখনো পর্যন্ত মানুষজন আসছেন। বৃষ্টি মাঝে এক পশলা কয়েক ফোঁটা বলা ভালো বৃষ্টি হয়েছে,
কিন্তু সেই বৃষ্টিতেও কিন্তু কোথাও উৎসাহে ভাটা পড়েনি। যেভাবে মানুষজন আসছেন সেই ভিড় কিন্তু এখনো একই রয়েছে। একটু কথা বলি দিদি, কোথা থেকে আসছেন? আমরা তো বেহালা থেকে। একেবারে শেষ ল্যাপে পুজো, একটু তো মন খারাপ থাকে, তাও আজকের প্ল্যান কি হয়েছে? আজকের প্ল্যান এই শ্রীভূমি আসারই মেন প্ল্যান ছিল। এতদিন এই বৃষ্টির জন্য আর আসতে পারিনি, বেশ ভালো লাগছে। ভূমিটা ফাইনালি হয়ে গেল, তাই তো? হয়ে গেল আর কি। হ্যাঁ, একেবারে মহালয়ার দিন থেকে এখানে ভিড় হচ্ছিল, আজকে কি একটু আশানুরূপ ফাঁকা পেয়েছে? একটু ভিড় কম আছে, তুলনামূলক তো কমই দেখছি। এতদিন ব্লগে দেখেছি, সমস্ত টিভিতে দেখছিলাম প্রচন্ড ভিড় ছিল, বৃষ্টিতে তো হাফ মানুষ অনেক সময় বেরোতেও পারে। আজকে দেখছি তুলনামূলক কম আছে ভিড়, তো ভেতরে গেলে বুঝতে পারবো যে কত। একেবারেই তাই। আজকে প্রত্যেকেরই নবমীর শেষ বেলায় যতটা পারা যায় পুজোর আনন্দটাকে উপভোগ করে নেওয়া। মহালয়ার দিন থেকেই তো একেবারে প্যান্ডেল হপিং শুরু হয়ে গিয়েছে এবং শ্রীভূমি তার মধ্যে সব থেকে এগিয়ে রয়েছে, কেননা সব থেকে বেশি যদি লাইন মহালয়ার দিন থেকে কোনো পুজোয় পড়ে থাকে সেটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর সেই পুজোতেই আজকে নবমী যখন সন্ধে নামবে আস্তে আস্তে, এই ভিড় যে আরো উপচে পড়বে তা কিন্তু বলাই যায়। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, আকাশের মেঘভার, কিন্তু তাতে কোথাও গিয়ে মানুষের উৎসাহে কিন্তু কোনো ভাটা নেই। একটু আগেও আমরা দেখছিলাম যখন এক দু ফোঁটা বৃষ্টিও পড়ছে তখন সবার মাথায় ছাতা, কিন্তু তাও সবাইকে এই ঠাকুর দেখে যেতেই হবে, সেই রকমই একটা ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এখনো পর্যন্ত সেই মানুষের ভিড়টা একই রকম রয়ে গেছে। ঘন্টার যত এগোচ্ছে, নবমীর রাত যত নামছে, একেবারে মন খারাপ নিয়ে কিন্তু দর্শনার্থীরা তারা প্যান্ডেলে পৌঁছে যাচ্ছেন এবং শেষ মুহূর্তের সেই আমেজ ক্যামেরা বন্দি করতে চাইছেন প্রত্যেকেই।